নবম শ্রেণীর জীবন জীবিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেসনে আমরা তোমাদেরকে দেখাবো তোমার বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে শিক্ষক কোন কোন জায়গার কোন কোন পৃষ্ঠার কাজ, সেশন, চক এগুলোর মূল্যায়ন করবে। আমরা শুরুতে দেখবো তোমার বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ অভিজ্ঞতা নাম্বার 1। প্রথম অধ্যায়টা হলো আর্থিক ভাবনা। এবার আসো, তুমি প্রথম অধ্যায় দেখবা শিক্ষক তোমার কাছ থেকে এই মূল্যায়নগুলো নিবে। দেখো 9টা মূল্যায়ন নিবে শুরুতে প্রথম অধ্যায় থেকে। তো দেখো 9টা মূল্যায়ন কি কি, পৃষ্ঠা নাম্বার, কাজ, চক সব লেখা আছে। তুমি দেখবা এই 9টা মূল্যায়ন একদিনে নিবে না, ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ তোমার কাছ থেকে নিবে। আর এই 9টা মূল্যায়ন তোমার কাছ থেকে নিলে তোমার এই পিআই গুলো অর্জন হবে। ওকে, এই যে পিআই এর নাম্বার গুলো আছে, পিআই গুলো অর্জন হবে। ইতিগুলো তোমরা পিআই সম্পর্কে ধারণা রাখছো যে পিআই জিনিসটা কি। আমরা জীবন জীবিকা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের কোথায় কোথা থেকে মূল্যায়ন নিবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আমরা একটু দেখে আসি এই বইটা থেকে তোমার কয়টা পিআই অর্জন হবে বা কি যোগ্যতা গুলো অর্জন হবে। ওকে, পিআই মানে হলো পারফরমেন্স ইন্ডিকেটর। তার মানে পিআই জিনিসটা কি আমরা সেটা আগে ক্লিয়ার হলাম। ওকে, আরেকটু ক্লিয়ার হই। দেখো বর্তমান সময়ের পড়ালেখাগুলো হলো যোগ্যতা। তার মানে একটা শিক্ষার্থী কতটুকু যোগ্যতা অর্জন করলো সেটাই দেখা। ওকে ফাইন। তো আমরা যেটা দেখবো এখানে যোগ্যতার নাম্বার যেটা দেখো 7 নাম্বার হলো এই বিষয়ের কোড জীবন জীবিকা, 9 হলো এটা নবম শ্রেণী, 1 হলো 1 নাম্বার যোগ্যতা। তো এটা হলো আবার একটা শিক্ষার্থীর এই বিষয়ের 1 নাম্বার যোগ্যতা। এই যোগ্যতাটা অর্জন করার জন্য একটা শিক্ষার্থীর কয়েকটা পয়েন্ট বা কয়েকটা ধাপের মাধ্যমে সে এই যোগ্যতাটা অর্জন করবে। তার মানে এই যোগ্যতাটা একটা ধাপে অর্জন করতে পারে, 2, 3, 4, 5টা ধাপেও অর্জন করতে পারে। ওই ধাপগুলোকে আমরা এখানে বলবো যে পিআই মানে পারদর্শিতার সূচক, নির্দেশক। ওকে, দেখো এই 1 নম্বর যোগ্যতা, দেখো এই যে 7-9-1 এর এই যে 1 নম্বর যোগ্যতা, এটা হলো আমার 1 নম্বর যোগ্যতা। আর এই 1 নম্বর যোগ্যতা গুলো মূল্যায়ন তোমার কাছ থেকে কিভাবে নিবে একটু আগে তোমাদেরকে দেখালাম যে কত পৃষ্ঠা কাজ কোথা থেকে নিবে। ওই পৃষ্ঠা কাজ থেকে যখন এই জিনিসটা অর্জন হবে, যখন ওই কোন এক পৃষ্ঠা বা কাজ সেশন থেকে তোমার এই জিনিসটা তোমার অর্জন হবে। আর এই জিনিসটা যদি তোমার অর্জন হয়, এই জিনিসটা অর্জন হওয়া মানে এই যোগ্যতাটা অর্জন হওয়া। আর এই জিনিসটা মানে এই পিআইটা অর্জন করার জন্য তোমাকে কিভাবে মূল্যায়ন নেবে, ওই সেশন চকের মূল্যায়ন নিতে গেলে একটা শিক্ষার্থীর মধ্যে এই অবস্থাটা পেলে তাকে দিবে ত্রিভুজ, এই অবস্থা পেলে তাকে দিবে বৃত্ত, এই অবস্থা পেলে তাকে দিবে চতুর্ভুজ। এইভাবে মূল্যায়ন করা হবে। ওকে, এরপরে আসো এই বিষয়ের দ্বিতীয় যোগ্যতাটা হলো এটা, আর দ্বিতীয় যোগ্যতার জন্য পিআই হলো 1টা। কিভাবে মূল্যায়ন নেবে সেটা তো দেখালাম। 3 নাম্বার হলো এটা হলো একক যোগ্যতা। এই 3 নাম্বার একক যোগ্যতা এখান থেকে এই পর্যন্ত। এটার জন্য একটা শিক্ষার্থী 1টা 2টা 3টা পিআই অর্জনের মাধ্যমে এই যোগ্যতাটা সে অর্জন করবে। এরপরে আসো 4 নাম্বার একক যোগ্যতাটা, এই একক যোগ্যতা অর্জনের জন্য তার কয়টা পিআই লাগবে, 1টা 2টা পিআই লাগবে। এটা হলো আমার 5 নাম্বার একক যোগ্যতা। 5 নাম্বার একক যোগ্যতার জন্য তার 1টা পিআই লাগবে। এটা হলো 6 নাম্বার একক যোগ্যতা। 6 নাম্বার একক যোগ্যতার জন্য 1টা 2টা পিআই লাগবে। 7 নাম্বার একক যোগ্যতা, রাইট, এর জন্য 2টা পিএ লাগবে। 8 নাম্বার একক যোগ্যতার জন্য 1টা পিএ লাগবে। এটা হলো 9 নাম্বার একক যোগ্যতা, এর জন্য 1টা 2টা 3টা পিএ লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যোগ্যতা জিনিসটা কি, আমরা দেখলাম পিআই জিনিসটা কি। তার মানে একটা যোগ্যতা অর্জন করার জন্য একটা শিক্ষার্থী একটা পিআই এর মাধ্যমে অর্জন করতে পারে, 2-3টা পিআই এর মাধ্যমে অর্জন করতে পারে। তার মানে একটা যোগ্যতার অধীনে 2-3টা বা একাধিক পিআই থাকতে পারে। এবার আমরা দেখবো এই পিআই গুলো কোথা থেকে মূল্যায়ন করবে। তার মানে আমরা শুরুতে তোমাদেরকে দেখালাম যে প্রথম অধ্যায় থেকে এই পৃষ্ঠার যে 8-9টা মূল্যায়ন নেবে, পৃষ্ঠা নাম্বার, কাজ সদা আছে, এই মূল্যায়নগুলোর মাধ্যমে তোমার এই পিএই গুলো অর্জন হবে। আর এই পিএই গুলো যদি অর্জন হয় তার মানে কোনো না কোনো যোগ্যতার একটা অংশ তোমার অর্জন হয়ে যাবে। ওকে, দ্বিতীয় অধ্যায় নাম দেওয়া আছে। দেখো দ্বিতীয় অধ্যায়, দেখো এই যে 5টা কাজের মূল্যায়ন নেওয়া হবে, পৃষ্ঠা নাম্বার লেখা আছে। এই মূল্যায়নগুলো তোমার কাছ থেকে স্টেপ বাই স্টেপ শিক্ষক নিলে তোমার এই 2টা পিআই অর্জন হবে। একই অধ্যায়ের মধ্যে তোমার এই যে আরো 12টা কাজ, এই যে 12টা কাজ পৃষ্ঠা নাম্বার কি কি লেখা আছে, এই সবগুলোর মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেওয়ার মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে। পিআই নাম্বার এখানে দেওয়া আছে, আর তোমরা এর আগে মিলিয়ে নিবা এটা কোন ধরনের পিআই, কোন ধরনের একক যোগ্যতার অধীনে সেটা পড়ে। এরপরে আসো 3 নাম্বার অধ্যায়। এটা 3 নাম্বার অধ্যায় থেকে দেখবো আমরা শুরুতে 6টা কাজের মূল্যায়ন নেবে। 6টা কাজ পৃষ্ঠা নাম্বার লেখা আছে, এর মূল্যায়ন নেবে। এর মূল্যায়নের মাধ্যমে তা তোমার এই 2টা পিআই অর্জন হবে। একই অধ্যায়ের মধ্যে তোমার এই যে 3টা কাজের মূল্যায়ন নেবে, এই 3টা কাজের মূল্যায়নের মাধ্যমে একটা শিক্ষার্থী এই 2টা পিআই অর্জন করবে। এরপরে আসো এই পিআই গুলোর ক্ষেত্রে কি বলা আছে, অকুপেশন সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে মূল্যায়ন করা হবে, তার মাধ্যমে শিক্ষার্থীর এই পিআই গুলো অর্জন হবে। এরপরে আসো আরেকটা অভিজ্ঞতা শিরোনাম বা অধ্যায় বলতে পারি, যেটা পাঠ্যবই কোথায় দেওয়া আছে। দেখো এটার অধ্যায়ের নামটা হলো অকুপেশনে যাত্রা। ওকে ফাইন, এখানে লেখা আছে পিআই এর জন্য এখানে কিভাবে কোর্সের মূল্যায়ন করা হবে, আর এর মাধ্যমে শিক্ষার্থী এই 3টা পিআই অর্জন করবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়ের এইভাবে কোন পৃষ্ঠা থেকে কোন কাজ সেশন চকের মূল্যায়ন নেবে, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে এই মূল্যায়নগুলো নেবে তুমি জানো না, তার মানে এইরকম ডিরেকশন আমরা তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসেরই দেখাবো। তার জন্য তুমি আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো। ওকে।